আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর গুছানো হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে গেছি। দেখো, চোখ ডলতে ডলতে চলে এসেছি তোমাদের সাথে সকালের ব্লগটা শেয়ার করতে। মাথার চুল এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছ, আর আমার মাঝে একটা পরিবর্তন আছে। যদি তোমরা কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিও শেষে বলে দিব পরিবর্তনটা কি। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন আমাকে একজন বলতেছিল যে, ডাকতেছিল, তুমি যে ভিডিও তৈরি করতেছো তোমার মাঝে একটা কিছু কমতি আছে। আমি বলতেছি যে ঠিক আছে, দেখি আমার যে বন্ধুরা আছে তারা ধরতে পারে কিনা পরিবর্তনটা কি। তো যাই হোক, আমি তো ভিডিও করতে চলে এসেছি। সকালবেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 8টা 30 মিনিট। ঘুম থেকে উঠে এই তো, হ্যাঁ, হয়তো বাবা নাকের দিকে খেয়াল করলে তোমরা অনেকে বুঝতে পারো যে আমার মাঝে কোনো একটা জিনিসের কমতি আছে। তো এটা ভিডিও শেষে বলবো। চলো আমার কিচেনে নিয়ে যাওয়া হোক তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান। এই তো কিচেনে চলে এসেছি। আজকে কিচেনে রান্না হবে সকাল আর দুপুরের জন্য যা তৈরি করব। সকালের জন্য এখানে এই যে ভাত রান্না করতেছি, এটা দুপুরের জন্য, এটা সরি সকালের জন্য না, দুপুরের জন্য ভাত রান্না রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমি ভাতের মার গালতে পারি না, আর গ্যাস ডিব্বার গ্যাস ব্যবহার করি, গ্যাসের অনেক দাম, সেজন্য রাইস কুকারে বেশিরভাগ রান্না করি। আর চা তৈরি করব, কনডেন্স মিল্ক নিয়েছি, এইটা দিয়ে আমি সবসময় চা খেতে পছন্দ করি, আমি রং চা খেতে পারি না। এখানে পুঁই শাক নিয়েছি, পুঁই শাকগুলো কিন্তু একজন আঙ্কেল তার ছাদের রোপণ করেছিল, সেখান থেকে কিনে আনা হয়েছে। এখানে এক্সট্রাভাবে তার ডাটাগুলো বাছাই করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো কিন্তু একবারে ধুয়ে ফিটফাট করে নিয়েছি। আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। তো এখানে অনেকটা বড় তেলাপিয়া মাছটা, কিন্তু 1 কেজি সাইজের ছিল। ক্যামেরা উপর থেকে সেজন্য একটু ছোট দেখাচ্ছে, সেজন্য কম নিয়েছি। আর এখানে আছে রাতে রান্না করা গরুর মাংস। কালকে রাতে রান্না করছিলাম, সেই গরু মাংস কিছুটা ছিল এরকম, তেলগুলো চাকা হয়ে গেছে, এটা গরম করব। আর এখানে আছে, আগে ভিডিও অবশ্যই দেখছো, যে মলাই মাছ দিয়ে টমেটো দিয়ে আম দিয়ে হাতে মাইখা রান্না করছিলাম, ওইটাও এনো আছে। তারপর হইতেছে চুলায় বসিয়ে দিয়েছি চা সকালের জন্য। চা, কারণ ঘুম থেকে উঠে চা বিস্কুট খেতেই হবে, চা খেলে বিস্কুট তো লাগেই। তো এই তো আজকে দুপুরের জন্য রান্না করব এগুলা। দুপুরে খাওয়ার পরে কতটুকু বাঁচবে জানি না, দুপুরে খাওয়ার পর যা বাঁচে তা গরম করা হয়। আর রাতে কিছু একটা অল্প ডিম ভর্তা, বা যদি কিছুই না বাঁচে তাহলে কিছু একটা তরকারি তৈরি করি, না তা হালকা পাতলা কিছু তৈরি করে খেয়ে নেই। কারণ আমি সাধারণ একজন মানুষ, একাই, একা খাই, একা থাকি। আর আমার মেয়ে তো ছোট, তোমরা অনেক ভিডিও তো দেখছো, তো সেজন্য আমার অল্পতেই হয়ে যায়। তো রান্না শেষে কি অবস্থা হয়েছিল সেটাই তোমাদের দেখাতে চলে আসলাম। এই তো রান্না শেষ, গোসলও শেষ, এখন দুপুরের খাবারের সময়। এই তো দেখো, এখানে যে ভাত তোমাদেরকে দেখাইছি, যে রাইস কুকারে ভাত রান্না করতেছি, ভাতগুলো কিন্তু এটা রান্না করছি। এই তো এটা হচ্ছে সালমান আসলি মুকুট মার্কা যে মানে মিনিকেট চাল, ওই মিনিকেট চালটা আমি খাই। এটা ভাত। আর এখানে হচ্ছে মেয়ের জন্য ভাত বাড়ছি, গরুর মাংস দিয়ে, ও মাংস দিয়ে খাবে। আর এখানে হচ্ছে এই তো মলা মাছ দিয়ে টমেটো দিয়ে যে আম দিয়ে রান্না করছিলাম, এটা একদম শুকনো শুকনো করে ফেলেছি। আর এখানে হচ্ছে সেই স্পেশাল তেলাপিয়া মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি। এটা তোমরা পেয়ে যাবে এই রেসিপিটা আমার চ্যানেলের মধ্যে। যদি চাও কীভাবে রান্না করেছি দেখার জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আর এই তো হচ্ছে গরুর মাংস, যেটা দেখছিলে উপরে চাকা হয়ে আছে, সেটাই কিন্তু এখানে। তো এই তো আজকের ব্লগের মধ্যে কিন্তু তোমাদের সাথে সকালের নাস্তা চা বিস্কুট, আর দুপুরের জন্য যা রান্না করেছে, দুপুরে খাবারের জন্য যে টেবিল সাজিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো আজকে দুপুরে রান্না করেছি, রান্নার পরে কি অবস্থাতে আছে সেটাও শেয়ার করা হয়েছে। কেউ যদি চাও যে পুঁই শাকের রেসিপিটা দেখতে, তাহলে আমার চ্যানেলে পেয়ে যাবা। চ্যানেলের ভিতরে ঢুকে ভিজিট করে তোমরা দেখে আসতে পারো কিভাবে কম মাছ দিয়ে অল্প সময়ের মধ্যে পুঁই শাকটা রান্না করেছে, একদম সবুজ সবুজ। এখন মেয়েকে খাওয়াবো, তারপর নিজে খাওয়া। আর তোমাদের সাথে বলেছিলাম যে লাস্টে বলবো আমার মাঝে একটা কমতি আছে, সেটা হচ্ছে আমার নাকের ভিতরে। তাকিয়ে দেখো,
আমার নাকের ফুলটা তো ভেঙে গেছে, কালকে রাতে হঠাৎ করে নাক থেকে ফুলটা ভেঙে পড়ে গেছে, তো ঠিক করতে দিয়েছি, আসলে পরবো।